বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও আপলোড করলাম সিপি প্লাসের ডিবিআর। তো এখানে ধরো পাসওয়ার্ড রিসেট কী করে করতে হবে সেটা দেখানোর জন্য করছি, তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। খুব ইজি প্রসেস, অনেক জায়গায় টাইম ওয়েস্ট করছো কিন্তু পারছো না। তো শুরু করে দিই ভিডিওটা, আজকে দেখে নাও ভালো করে মন দিয়ে। এটা একটা সিএস ডিবিআর, সিএস সিরিজ ডিবিআর। এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা সিএস সিরিজ ডিবিআর, সিএস সিরিজ যত রকমের সিএস সিরিজ ডিবিআর এইভাবেই আপডেট করবে। আর এটা মাদার বোর্ডের ওপর ডিপেন্ড করছে, মানে মাদার বোর্ডের সাইজের ওপর ডিপেন্ড করে, এক একটা পয়েন্টিং ডিপেন্ড করে মাদার বোর্ডের সাইজ। সব কিন্তু মাদার বোর্ডের সাইজ সমান নয়। এটা একটা 8 চ্যানেল ডিবিআর, এর সাইজটা একটু বড়, এই মাদার বোর্ডের সাইজটা কিন্তু একটু বড়। তো এর ডিফারেন্ট পয়েন্ট আছে রিসেট করার, তো দেখিয়ে দিচ্ছি। আমি এটা রিসেট করেছি, তোমরাও করো, খুব ইজি প্রসেস, খুব ইজিলি এটা করতে হবে। দেখো ডিবিআরটা এখন অন আছে, কিন্তু এটা প্রথমে আমাদের ফার্স্ট অফ করতে হবে। তো পাওয়ার জ্যাকটা খুলে দিলাম, তাও একটা খুলে দিয়ে আমাদেরকে রিসেট বাটনটা খুঁজতে হবে, যেটা দিয়ে আমাদের রিসেট করতে হবে। তো খুবই ইজি। দেখো একটা ডিবিআর এক রকম হয়, এগুলো সিএস সিরিজে তোমাদেরকে কী করতে হবে। সিম্পল যে এখানে আছে দেখো J1, দেখতে পাচ্ছ এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। J1 যে সিরিজটা আছে, দেখো কাছ থেকে দেখাচ্ছি, J1 এটা স্টিক স্ক্রুর উপরে। J1 আর J2 এই দুটোকে, এটা তোমরা একটু ছবি তুলে নিতে পারো। একবারে ইজি প্রসেস। এইভাবে ডিবিআরটা কিন্তু অফ থাকবে, অফ থেকে তোমাকে এইভাবে শর্ট করে কিন্তু পাওয়ারটা দিতে হবে। এইভাবে পাওয়ারটা ইনজেক্ট J2-তে বসিয়ে তারপরে পাওয়ারটা পেছনে দেবে। তারপরে 15 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করার পর পেছনে জ্যাকটা এটা খুলে দেবে, খুলে এই জ্যাকটা খুলে দেবে এখান থেকে। প্রথমে এখান থেকে পয়েন্ট দিয়ে শর্ট করে রাখলে, শর্ট করে রেখে, ঠিক আছে। এ দেখো আবার নতুনভাবে একবারে চলে আসছে রিসেটের অপশানে। প্রসেসটা আরেকবার বলে দিই, J1 J2-কে শর্ট করবে, এইভাবে শর্ট করবে, এইভাবে চিমটি দিয়ে ভালো করে শর্ট করবে, এরকম করে শর্ট করবে, টিপে ধরে শর্ট করবে। শর্ট করার পর ডিবিআর কিন্তু অফ অবস্থা থাকবে। তারপরে এটা শর্ট করে এই পেছন দিক থেকে এটাকে গুঁজবে, পাওয়ারটা দেবে। ঠিক আছে, শর্ট হয়ে গেল, 15 সেকেন্ড ওয়েট করলাম, পাওয়ার দিয়ে দিলাম, ব্যাস। তারপর অটোমেটিক কিন্তু এখান থেকে অটোমেটিক এটা লোড হয়ে যাবে সিস্টেমটা। লোড হওয়ার পর কিন্তু এখানে পাসওয়ার্ড নতুনভাবে তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। এখানে দিলাম ইংলিশ, তারপর সেভ, তারপর তুমি এখানে তোমার মনের মতো পাসওয়ার্ড এখানে সেট করে দিলে। এখানে করার পর যেমন ডিবিআর আমরা কনফিগার করি, নতুন করে একবার কনফিগার করে দিতে পারবে। খুব ইজি প্রসেস।